রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত রোগীর স্বজনরা। আজ দুপুর 1:45টার দিকে হাসপাতালটির কার্ডিয়াক আইসিইউতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় শিশুদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান অভিভাবকরা। পরে ফায়ার সার্ভিসের প্রায় আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্বজনদের অভিযোগ, গেল কয়েকদিন ধরেই ছোট ছোট আগুনের ফুলকি তারা লক্ষ্য করছিলেন। সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেননি তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মানে গতকালকের আগের দিন অনেক আগুন লাগছিল এই 3 তলায়, আমরা তখন ভিতরেই ছিলাম। আজকে আবার এই যে এই বিল্ডিং এ লাগছে। এই বাচ্চা কাচ্চা নেই যে ক্যানোলা লাগানো, এই বাচ্চাটার স্যালাইন চলতেছিল, আমরা তো চাইলেই বের হয়ে আসতে পারি না। আগের দিন যে লাগছে তখন আমার বাচ্চা পুরো স্লাইন অবস্থায় ছিল, ওই স্লাইন টেলাইন আমি নিজে করে তারপর বাচ্চাকে নিয়ে নাইমে গেছি। কার্ডিয়াক আইসিইউ ওয়ার্ড, সেই ওয়ার্ডে আগুন লেগেছে। এরপর আমরা যেহেতু হাসপাতাল, সে কারণে আমরা অতিরিক্ত সতর্কতার জন্য আমাদের কল্যাণপুর, তেজগাঁও এবং আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আমরা ইউনিট নিয়ে আসি। 6টা ইউনিট এখন আমাদের এখানে আছে। তো আমাদের লোকজন উপরে আছে, আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতাল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। চলে যাব তার কাছে। ফয়সাল, আশা করি কথা শুনতে পাচ্ছেন। হাসপাতালের মতো জায়গা, বিশেষ করে শিশু হাসপাতাল, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কি জানাবেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে? কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটলো? আর স্বাভাবিকভাবে অভিভাবকরা আতঙ্কিত, সেটা আপনার প্রতিবেদনে দেখছিলাম, তারা কি বলছেন? এখন পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণে। হাসপাতাল শান্ত রয়েছে। যেসব শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা নেমে এসেছিলেন, তারা আবারও কিন্তু হাসপাতালের ভিতরে গিয়েছেন। তো এখন যে বাইরের পরিস্থিতি দেখে আমরা ইমার্জেন্সির সামনে আসি, এখানকার পরিস্থিতি দেখেন একদমই স্বাভাবিক। আগুনটি লেগেছিল দুপুর 1:30টার দিকে। 2:30টার মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস, এবং আগুনটি নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের যিনি ডিজি আছেন এখানে পরিদর্শন করেছেন। আনসার, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এসেছিলেন এইখানে পরিদর্শন করে। যেটা তারা বলছেন যে ভবনটি আসলে অনেক পুরাতন, আর ভবনের ভেতরে এমন কোনো দাহ্য পদার্থ নেই, তেমন কোনো দাহ্য পদার্থ নেই যে কারণে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হবে বা ছোট আগুন বড়ভাবে ছড়িয়ে পড়ারও সম্ভাবনা খুবই কম। এই কারণেই আজকে যে আগুনটি লেগেছিল, আগুনটি কিন্তু খুবই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যেহেতু এখানকার ভবনগুলির ভেতরে এমন কোনো দাহ্য পদার্থ নেই যে কারণে আগুনগুলি ছড়িয়ে পড়তে পারে। তারপরেও যেহেতু শিশু হাসপাতাল, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের সাথে কিন্তু এখানকার যিনি পরিচালক আছেন তার কথা হয়েছে, এবং তারা একটি সমন্বিতভাবে যাতে শিশু হাসপাতাল সহ যে সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোতে যাতে আগুন খুবই দ্রুত সময় নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়ে কিন্তু তারা একটি কমিটি গঠন করেছে, এবং তারা বলছে যে এই কমিটি আসলে খুঁজে দেখবে যে কতটুকু কি জটিলতা আছে সেগুলো নিরসনের জন্য। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। এখন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে, সবাই স্বাভাবিক আছেন এখন পর্যন্ত। আর এই ঘটনায় কোনো হতাহত হয়নি, কেউ আহত বা নিহতর ঘটনা ঘটেনি আজকের অগ্নিকাণ্ডের ঘটনায়। ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফয়সাল হোসেন, ঢাকা শিশু হাসপাতাল থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।